মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, খুবই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা একটা সত্য বিষয়। এ মানুষ যা থেকে তুমি পলায়ন করতেছিলা, এই জন্য আমরা সকলেই মরণশীল, আমাদের ইন্তেকাল করতে হবে। আহারে ইন্তেকালের পরে শত আফসোস করলে কোনো কাজ হবে না, ইন্তেকালের পরে শত আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য তওবা ইস্তিগফারের সময় হলো দুনিয়া। দুনিয়াটা হইল দান সৎকার সময়, দুনিয়াটা হইল ইবাদতের সময়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের বাজার। ওই আখিরাতে যদি ভালো থাকতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে এর কামাই আমাকে দুনিয়া থেকেই করে নিতে হবে। শত আফসোস করলে কাজ হবে না। ওই সময় মানুষ আফসোস করে আবার ফিরে আসতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন মানুষগুলো আফসোস করবে রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করুন। হে আল্লাহ আমাদেরকে আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আপনি বের করে দুনিয়াতে আবার আমাদেরকে পাঠানোর সুযোগ দেন। আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি আর কোনো খারাপ কাজ আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন তোরা লাঞ্ছিত অবস্থায় এখানে থাক, আমার সাথে কোনো কথা বলবি না। আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের মধ্যে লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যখন আমার সাথে কোনো কথা বলবি না, তখন মানুষগুলো চেহারার মানুষের মতো থাকবে না, চতুষ্পদ প্রাণীর মতো তাদের চেহারাগুলো হয়ে যাবে, কুকুর বানর বিড়ালের মতো তাদের চেহারাগুলো হয়ে যাবে এবং ফিসফিস করে তারা কথা বলতে থাকবে। ও সম্মানিত মা ও বোনেরা, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না, আমাদেরকে কবর